আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সিলেটের সবচেয়ে বড় কনভেনশন হল, যেটা নাকি ইন্টারন্যাশনাল, আর সেটির নাম হচ্ছে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল। আমি অলরেডি চলে এসেছি ইন্টারন্যাশনাল কনভেনশন হলের ভিতরে। তো এটির সব ইনফরমেশনই আমি তোমাদেরকে দিব, কারণ আমার অনেকেই সিলেট ভাই বোন আছেন যারা নাকি লন্ডন, আমেরিকা, ইটালি অনেক জায়গায় থাকেন, আর ওরা বিভিন্ন মৌসুমে আসেন সিলেটে বিয়ে করার জন্য। ওদের জন্য এই কনভেনশন হলটি আসলে একদম বেস্ট অ্যান্ড পারফেক্ট। দ্যাটস ওয়াই আমি অনেকগুলো ইনফরমেশনই যা নাকি আমি জানি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার চণ্ডীপুর মোড়ে অবস্থিত এই কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল দেখতে অনেকটা আমেরিকার হোয়াইট হাউসের মতো হলেও এটি কিন্তু তা নয়। এটি হচ্ছে সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল। প্রায় 250 শতক জায়গার ওপর গড়ে উঠেছে এই কুশিয়ারা ইন্টারন্যাশনাল হলটি। হলের সামনেই রয়েছে মনোরম পরিবেশ, বসার জায়গা, যেখানে বড়রা বাইরে বসে প্রকৃতির বাতাস, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারে। আর এর পাশে রয়েছে বাচ্চাদের খেলার খুব সুন্দর জায়গা, আর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা তো রয়েছেই। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এটির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন হুমায়ুন আহমেদ ভাইয়া। 1916 সাল থেকে এর কাজ শুরু হয়। প্রায় 150 শ্রমিক আর 2 বছরের শ্রমের ফল এই কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলটি। প্রায় 12 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছেন এটি। প্রতিদিনের ভাড়া হচ্ছে 2,40,000 টাকা। তো তোমরা নাকি যারা এই কনভেনশন হলে বিয়ে করতে চাও, বিয়ের অনুষ্ঠান করতে চাও, তারা অবশ্যই ভাড়াটি মনে রেখো। ভাড়া হচ্ছে 2,40,000 টাকা। তবে পরিচিতর মাধ্যমে সেটা অবশ্যই লেস করা যায়। প্রতিদিনের ভাড়া মানে হচ্ছে, যেমন দুপুরের অনুষ্ঠান কিন্তু শুধু দুপুরবেলা পর্যন্তই, বিকেলবেলায় শেষ করতে হবে, আর রাতের ফাংশনের জন্য সেটা হচ্ছে আলাদা। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ, আমি বাইরের পরিবেশটাই তোমাদের সাথে আগে শেয়ার করলাম। বাইরের ভিউ তো তোমাদেরকে দেখালাম, এখন চলে যাই ভিতরে। চলে আসলাম হলের ভিতরে। এই যে দেখো আমার হিরো অলরেডি দাঁড়িয়ে রয়েছে। বাইরের পরিবেশটা যেমন সুন্দর, ভিতরের পরিবেশটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর। একদম বড় হল, যে সুন্দর সুন্দর জারগুলা লাগানো, খুবই সুন্দর। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার দিয়ে আটকানো, এটা হচ্ছে বরের আর কনের খাওয়ার। এই যে দেখতে পাচ্ছ আমার দেবরজি। আসলে এখানে সবাই খুব আপন আর সবাই খুব পরিচিত, আর আসার পর থেকে সবার সাথে সালাম বিনিময় করতে করতেই অনেকটা সময় শেষ। আর এই যে দেখতে পাচ্ছ আমার রাজকুমার, আমার রাজপুত্র দৌড়াদৌড়ি করেই বেড়াচ্ছে, ও খুব খুশি।
আসলে এমন বড় পরিবেশ দেখলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়, কারণ খুব মজা করে দৌড়াতে পারে, আর ওদের পেছনে তো আমরা আছি দৌড়ানোর জন্য। কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রায় 5,000 লোকের ধারণ ক্ষমতা রয়েছে, আর এখানে একসাথে প্রায় 1500 আসনে একসাথে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই পুরোটা হল, আর এই পুরোটা হলই হচ্ছে খাওয়া দাওয়া করার। এখানে 1500 মানুষ একসাথে বসে সুন্দর মতো খুব ইজিভাবে খেতে পারবে। আর এখানে যে ওয়াশরুমটা রয়েছে, আমি আসলে তোমাদেরকে ওয়াশরুমটা দেখাতে পারিনি, সেটা কিন্তু খুবই সুন্দর, আর দুই পাশে রয়েছে দুইটি, তো খুব সুন্দর আধুনিক ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে দেখাতে পারলে ভালোই হতো, কিন্তু আমি লজ্জায় আসলে ওই জায়গাটা দেখাইনি, কিন্তু পরে মনে হয়েছিল আসলে তোমাদের সাথে শেয়ার করলেই ভালো হতো। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে, এটা হচ্ছে দুই দিক দিয়ে সিঁড়ি ওপরে ওঠার। এই যে যাদের নাকি অনুষ্ঠান, এখানে বরকনে বসার ব্যবস্থা রয়েছে। তবে আমরা যে অনুষ্ঠানে গিয়েছি, আমরা গিয়েছি আরও সবাই চলে এসেছিল, কিন্তু আমাদের বরকনে রনি ভাইয়া তখনও আসেনি। অপেক্ষার প্রহর শেষ করে চলে এসেছে বরকনে। এই যে দেখতে পাচ্ছ বর আর কনে, আমরা গিয়েছিলাম বরপক্ষ থেকে, আর এটা হচ্ছে ওয়ালিমা। এখানে সিলেটি ভাষায় এখানে ছেলেদের যে বরদের যে অনুষ্ঠানটা হয় সেটাকে ওয়ালিমা বলা হয়, আর আমাদের এখানে আমাদের ঢাকায় সেটাকে বলা হয় বউ ভাত। তো যাই হোক, ওরা চলে এসেছে, আর আসার সাথে সাথেই শুরু হয়েছে ফটো সেশন। তো সবাই যেখানে ফটো সেশনে ব্যস্ত, আমি কেন পিছিয়ে থাকবো বলো তো? তোমাদের জন্য আমিও যোগ হয়ে গিয়েছি প্রফেশনাল ফটোগ্রাফারদের সাথে। দেখো, এখানে অনেকগুলো ফটোগ্রাফার আছে, আর তাদের সাথে আমি ক্ষুদ্র এক ব্লগার যোগ হয়ে গিয়েছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে। কারণ আমি জানি আমার লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়েরা অপেক্ষা করে আমার ব্লগের, আর তারা দেখতে চায় সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর জায়গা আমার মাধ্যমে। তাহলে আমি একটু কষ্ট করব না কেন?
বরকনেকে ওয়েলকাম করে চলে এলাম হলের ভিতরে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। দেখো সবাই যার যার মতো করে বসে গিয়েছে, আর এখানে আমার দুষ্টু দুষ্টু দেবররা তো আছেই। ওখানে গিয়ে আমি আসলে ভাবতেই পারিনি আমি যে ভিডিও করতে পারবো আর তা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ এখানে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন, অনেক বড় বড় পেশার মানুষ রয়েছিলেন। তো আমি আসলে খুব নার্ভাস ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার উনির খুব উৎসাহতেই আমি করতে পেরেছি। ওনাকে বারবার বলছিলাম ভিডিও কি করব নাকি করব না, কিন্তু উনি আমাকে খুব উৎসাহ দিয়ে বলেছিলেন তুমি তোমার মতো করো, কোনো সমস্যা নেই। আর আমার দেবররা তো আছেই, ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছেন এই ভিডিওগুলো করার জন্য। আর উৎসাহ তো ওদের আছেই, ওদেরকে আমার পক্ষ থেকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি ওরা আমার ব্লগগুলো খুব মনোযোগ সহকারে পুরোটাই দেখে। খাবার অলরেডি চলে এসেছে, আর প্রথমেই শুরু হয়েছে এই সালাদটি দিয়ে। এই সালাদটি কিন্তু খুবই টেস্টি, চিজ দিয়ে করা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি আসলে খাবারের সময় তেমন একটা ভিডিও করতে পারি না। এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন সাইফুল ভাই, ইঞ্জিনিয়ার সাইফুল ভাই। আসলে যারা যারা আমার উনির ফ্রেন্ড আছে তারা সবাই কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর ভাবি ভাবি করে জান দেয়। তো এই যে দেখছো খাবার চলে আসছে অলরেডি, আস্তে আস্তে করে টেবিলে এক এক করে সব খাবার চলে এসেছে, কিন্তু আমি খাবারের ভিডিওগুলো করতে পারিনি, কারণ ওই যে বললাম আনইজি। তো এই জন্য আমি খাবারের সবগুলো ভিডিও করিনি, তবে কিছু প্রথমের দিকের যে কিছু কিছু রয়েছে সেগুলোর ভিডিও করেছিলাম। এখানে সবচেয়ে ভালো লেগেছিল আমার এই যে দেখতে পাচ্ছ এই আচারটি, এটি হচ্ছে আলু বোখারার চাটনি, খুবই ইয়াম্মি ছিল। এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী কয়েস ভাই। উনি খুবই ভালো একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ, আর আমাকে ভাবি হিসাবে খুবই সম্মান করেন আর খুবই ভালোবাসেন। আর কয়েস ভাইকে আমিও খুব পছন্দ করি, কারণ উনি সত্যিই খুব ভালো মনের একজন মানুষ। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ, এখন সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এই যে দেখো ভুলেও ভেবো না এটা ওয়াইন টোয়াইন, এটা কিন্তু জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে শেষে আমার ওনার দেখো ফটো সেশন অলরেডি শুরু, এটা খাওয়া দাওয়ার পরই সবাই ফটো সেশন করছে। তো এখানেও আমি ভাবছিলাম যে ছবি তুলবো কি তুলবো না, তো উনি বলছেন তোলো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে সাপোর্ট। আর এই যে আমার উনির আর আমার দেবর সবার যে একটা সাপোর্ট আমাকে ছিল, এটা আসলে আমাকে খুবই মুগ্ধ করেছেন। আমি আসলে যেখানে যাই করি না কেন আলহামদুলিল্লাহ সবার খুব ভালো রেসপন্স পাই আর সবার খুবই সাপোর্ট পাই। আসলে সবাই আমাকে খুবই ভালোবাসেন। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে আমি সত্যি খুব ভাগ্যবতী এভাবে সবার ভালোবাসা পেয়ে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আউটসাইডের, এই আউটসাইড দিয়েও কিন্তু উঠার একটা জায়গা রয়েছে সেই ওপরে। ভাবলাম যে এই সাইডটা দিয়ে উঠেও তোমাদের সাথে শেয়ার করি এটি দেখতে কেমন। এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর।
যেমন বরকনের জন্য আনন্দদায়ক তেমনি কিন্তু অনেকটা কষ্টকরও। এই যে দেখো ফটো সেশন, সবার সাথেই ওদের এভাবে করেই ফটো তুলতে হচ্ছে। সিলেটের বিয়ে যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে সিলেটের বিয়ের একটি ইনফরমেশন আমি তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে দিতে চাই। সেটা অনেকেরই অজানা, তোমরা অনেকেই জানো না। আর সেটি হচ্ছে সিলেটের বিয়ে। দেখো আমি এই হলটা তোমাদেরকে দেখিয়েছি, বাইরে দেখিয়েছি, ভিতরে দেখিয়েছি, ওপরে দেখিয়েছি এবং নিচে দেখিয়েছি, কিন্তু তোমরা কিন্তু কোথাও গিফট নেওয়ার কোনো জায়গাই খুঁজে পাওনি। সেটার কারণ হচ্ছে এখানে যারা নাকি আভিজাত্য ফ্যামিলি রয়েছে, যারা খুব সম্মানী ফ্যামিলি রয়েছে, ওরা কিন্তু বিয়ের অনুষ্ঠানে যখন কার্ড দেয়, কার্ডের নিচে লিখে দেয় উইদাউট গিফট ছাড়া। তো সিলেটের ম্যাক্সিমাম বিয়েই হয় কেউ কাউকে গিফট দেয় না। তবে হ্যাঁ, সৌজন্যমূলক ফুলের তোড়া অবশ্যই দিতে পারে। তবে কেউ যদি ভুলক্রমে গিফট নিয়েও চলে আসে, সেটা কিন্তু রাখা হয় না, একদম ব্যাক করে দেওয়া হয়। এই তো আমার উনি। তোমরা তো এতদিনে চিনেই গিয়েছো আমার উনিকে। সবাই যখন ফটো সেশনে বিজি, আমার উনি কেন পিছিয়ে থাকবে? এই যে দেখো চলে গিয়েছে আমার উনি ফটো সেশনে। অবশ্য উনি এগুলোর মধ্যে খুব একটা যেতে চান না, কিন্তু এখানে আসলে যাওয়াটা খুবই জরুরি ছিল, যার জন্য ওনার যাওয়া। ওনার কিছু কিছু কাজ দেখলে আমি খুব অবাক হই আর খুব গর্বিত হই। আসলে আমার উনি খুবই ভালো একজন মানুষ, খুব সহজ সরল একজন মানুষ, আর সবচেয়ে বড় কথা উনি খুবই বুদ্ধিমান। আমি আসলে নিজে বোকা মানুষ হলেও পছন্দ করি কিন্তু বুদ্ধিমান মানুষদেরই। আর আলহামদুলিল্লাহ আমার উনি খুবই ভালো মানুষ আর খুব বুদ্ধিমান একজন মানুষ। আমি ঢাকার মেয়ে হলেও সিলেট এবং সিলেটের মানুষকে খুবই ভালোবাসি, কারণ এই সিলেটের মানুষরা আমাকে খুবই 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 আপন করে নিয়েছেন। আর এই সিলেটের মানুষগুলো সত্যি খুব আন্তরিক। আর সবচেয়ে বড় কথা, আমার যে ভালোবাসার মানুষটি তিনি হচ্ছেন সিলেটের। তাহলে এই সিলেটের মানুষগুলোকে আর সিলেটকে আমি ভালোবাসবো না কেন? ঢাকা যেমন আমার খুব আপন, তেমনি সিলেটও হয়ে গিয়েছে আমার খুবই আপন, আর সিলেটের মানুষগুলোও হয়ে গিয়েছে আমার ভালোবাসার মানুষ। এখানেও চলছিল ফটো সেশন, আর এখানেও সব প্রফেশনাল ফটোগ্রাফাররাই ফটো তুলছিল, ভিডিও করছিল, সবাই ব্যস্ত। আর আমিও পিছিয়ে ছিলাম না। আর এই যে দেখো আমার দুষ্টু দুষ্টু দেবরা, আসলে ওনাদের সাথে আমার দুষ্টু মিষ্টি সম্পর্কই, আর ওনাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব ধন্য। তো আমি সবসময় যেটি বলি, আজও সেটি বলে নেই যাওয়ার আগে, সেটি হচ্ছে তোমরা নাকি যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন এই যে আমার রাজকুমার, আমার যারা যারা আছে, আমি যেখানে যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা তোমরা সবসময় আমার সাথে আছো তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখো আমি চলে যাচ্ছি। তো সবাইকে তো দেখালাম, আমার নিজেকে কেন বাকি রাখবো, তাই ভাবলাম আমাকেও একটু দেখিয়ে দেই। তো এখন যাওয়ার পালা। তো
তো তোমাদের সাথে আমি কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের ভিতরে বাইরে সব কিছুই শেয়ার করলাম এবং অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যতটুকু আমি জানি। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটি আমার ভালোই লাগবে। ভালো লেগে থাকলে তা অবশ্যই আমাকে জানাবে, আর মনে করে একটি লাইক অবশ্যই দিবে। তো আজকে তোমাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।